17 তারিখ রামনবমী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন অশান্তির পরিবেশ তৈরি হবে রাজ্যে, সেই নিয়ে সাবধান থাকার কথা বলেছিলেন তিনি। এবার সেই ভিডিও ক্লিপকে পোস্ট করলেন অমিত মালবিয়া। তৃণমূল সুপ্রিমো ভাষণের 22 সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করে তাকে কটাক্ষ করেছেন অমিত মালবিয়া। তিনি লেখেন, এটি সাম্প্রদায়িক মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দাঙ্গাবাজ বলছেন। কোচবিহারের একটি জনসভায় উনি সংখ্যালঘুদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন। এখানেই তিনি থেমে থাকেননি। তিনি আরও লেখেন, হু আর দিস দেম দ্যাট মমতা ব্যানার্জি ওয়ান্টস দ্য minorities to send out of Bengal? The Bengali Hindus, where will they go? West Bengal was created as a homeland for Hindu Bengalis. Shame on Bengal CM for splitting Bengal into us versus them and reducing Hindus to second-grade citizen. যার অর্থ হলো রামনবমী যে দিনটি গোটা বিশ্বের কোটি কোটি হিন্দু ভগবান রামের কাছে প্রার্থনা করেন, সেই দিনটিকে দাঙ্গা করার দিন নামে অভিহিত করা হচ্ছে। উনি এও বলেছেন, যদি ওরা অপব্যবহার করে তাহলে আল্লাহর কাছে ওদের বাংলা থেকে বের করে দেওয়ার প্রার্থনা করবেন। এখানেই বিজেপির আইটি সেলের প্রধান প্রশ্ন করছেন। তিনি তোপ দেগে বলেন, ওরা বলতে কার কথা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু নাকি বাঙালি? সেই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। ওনারা কোথায় যাবেন সেই প্রশ্ন করেন তিনি, কারণ বাঙালির জন্য তো পশ্চিমবঙ্গ রয়েছে। কেন আমরা ওরা হবে সেটা নিয়েও তিনি প্রশ্ন করেন। অমিত মালবিয়া সাফ কথা, মমতা ব্যানার্জির লজ্জা হওয়া উচিত এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে। এবার আপনাদের বলি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ওই দিন। তিনি বলেছিলেন, আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ওদের বিদায় চাইবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন। প্রসঙ্গত, গত বছর রামনবমীর দিন অশান্ত হয়ে ওঠে হাওড়া, শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলা। শোভাযাত্রার উপর ওঠে হামলার অভিযোগ। সেই ঘটনা কেন্দ্র করে ছড়ায় অশান্তি, চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে, একাধিক গ্রেপ্তারও হয়। গোটা ঘটনায় গেরুয়া শিবিরের দিকে ইন্ধন দেওয়ার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের সভা থেকে তাই আগাম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সতেরো তারিখ রামনবমী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন অশান্তির পরিবেশ তৈরি হবে রাজ্যে, সেই নিয়ে সাবধান থাকার কথা বলেছিলেন তিনি। এবার সেই ভিডিও ক্লিপকে পোস্ট করলেন অমিত মালবিয়া। তৃণমূল সুপ্রিমো ভাষণের 22 সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করে তাকে কটাক্ষ করেছেন অমিত মালবিয়া। তিনি লেখেন, একটি সাম্প্রদায়িক মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দাঙ্গাবাজ বলছেন। কোচবিহারের একটি জনসভায় উনি সংখ্যালঘুদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে রামনবমী যে দিনটি গোটা বিশ্বের কোটি কোটি হিন্দু ভগবান রামের কাছে প্রার্থনা করেন, সেই দিনটিকে দাঙ্গা করার দিন নামে অভিহিত করা হচ্ছে। উনি এও বলছেন, যদি ওরা অপব্যবহার করে তাহলে আল্লাহর কাছে ওদের বাংলা থেকে বের করে দেওয়ার প্রার্থনা করবেন। এখানেই বিজেপির আইটি সেলের প্রধান প্রশ্ন করছেন। তিনি তোপ দেগে বলেন, ওরা বলতে কার কথা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু নাকি বাঙালি? সেই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। ওনারা কোথায় যাবেন সেই প্রশ্ন করেন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।